এভাবে আমরা কেউ ভাষা শিখে আসি নাই। তো ভাষার ভিত্তিতে আমাদের অস্তিত্ব হতে পারে না, এটা জন্মগত নয়। মাতৃভাষা পিতৃভাষা বলতে কিছু নাই। পৃথিবীতে অনেক ভাষা আছে এবং জন্ম হওয়ার পর সে তার সমাজ, সোসাইটি, পরিবার, বাপ মা, বিভিন্ন জন স্কুল কলেজ, বিভিন্ন জন বিভিন্ন ভাষা শিখতেছে এবং অনেক মানুষ যারা একাধিক ভাষাও জানেন, এমনকি বাংলাদেশে জন্ম হয়েছে, এখানে জন্মের পর শিশুটা হয়তো অন্য দেশে চলে গেছে, সে বাংলা জানেও না, সে তার বাপ মা বাংলা জানে, সে বাপ মাকেও দেখে নাই, এরকম অনেক ঘটনা আছে। এভাবে সে অন্য একটা ভাষায় তৈরি হয়েছে। এটা কোনো অন্যায় নয়, অপরাধ নয়। কিন্তু ভাষা ভালো, ভাষা তো লাগবেই, ভাষা ছাড়া তো সে বাকশক্তিহীন, সেটা তো একবারে পঙ্গু হয়ে গেল। কিন্তু এই ভাষা তো এখানে আসলে ভোকাল সিস্টেমে ভাষাটা তৈরি হয় না, হয় কিন্তু আসলে কোথায় তৈরি হয়? ভাষা প্রথমে ব্রেনে তৈরি হয়। হার্টের মানে শুধু এই মূল হার্ট তো এখানে, এবং সেখান থেকে মানুষের মনে একটা সেন্স আসে, একটা কথা আসে, একটা কত কিছু আসে, একটা আবিষ্কার আসে, সেটা আস্তে আস্তে সেটা ভাষার মাধ্যমে মুখে প্রকাশ করে অথবা লিখে প্রকাশ করে বা ইংরেজিতে প্রকাশ করে বা মেকানিক্যালিও আজকে অনেক কিছু এখন এআই দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায়। তো আসলে সবটা এখানে তৈরি হয়। তো এইভাবে জন্য মানে মানে কোন বস্তুর ভিত্তিতে আমি যদি নিজের অস্তিত্বকে ডুবিয়ে দেই, বস্তুবাদী চেতনার ভিত্তিতে যদি আমার মনোমগ চিন্তা চেতনা, আমার অস্তিত্ব, আমার সেন্স, আমি যে আমি নিজের অস্তিত্ব উপলব্ধি করা, নিজের জীবনের সত্য উপলব্ধি করা, হু আই এম, যে এই আমিটা, এটা যদি হয় বস্তুবাদী চেতনার ভিত্তিতে, তাহলে আমি শেষ, আমি মরে গেছি। আমার আর মানব সত্তা নাই, আমার মানুষ দাবি করার অধিকার ভিত্তি কিছুই নাই। আমার মানব আত্মার মৃত্যু ঘটেছে, আমার আত্মাটা বস্তুবাদী আত্মা হয়ে গেছে, আমার চেতনাটা বস্তুবাদী চেতনা হয়ে গেছে। তো আমি ছেলে বা আমি মেয়ে, এটা কি মিথ্যা? এটা মিথ্যা নয়, তবে এটা মূল সত্য নয়। কারো আত্মা নারী আত্মা বা পুরুষ আত্মা নয়। আল্লাহ নারী আত্মা বা পুরুষ আত্মা বলতে কিছু সৃষ্টি করেননি। আল্লাহ সৃষ্টি করেছেন মানব আত্মা। এটা একটা বাহ্যিক ব্যাপার। ও রেড পড়েছে, ও গ্রিন পড়েছে, ও অ্যাশ পড়েছে, আমি হোয়াইট পড়েছি, এটা কি মিথ্যা? না, কিন্তু এটা আমার মূল সত্য নয়। আমি একটু পরেই লাল পড়তে পারি, নীল পড়তে পারি, কালো পড়তে পারি, ব্লু, এটা আমি যে কোনো রঙের পড়তে পারি, এটা আমার মূল বিষয় নয়। তো এই ছেলে মেয়ে এগুলো জীবনের পরম সত্য নয়, মূল সত্য নয়, আসল সত্য নয়। এটা একটা বাহ্যিক বিষয় এবং এই বাহ্যিক বিষয়টার একটা লিমিটেশন আছে। এটাকে যখন মূল ধরা হয় তখন তার মানব সত্তাটা মরে গেছে, মানুষ আমিটা মরে গেছে। সে কেবল নারী আমি বা পুরুষ আমি, অর্থাৎ সে লিঙ্গবাদী আমি। লিঙ্গই তার জীবনের মূল নিয়ন্ত্রণ। তার পুরো দেহটাই মন মগজ চিন্তা ধারণা পুরোটাই লিঙ্গ হয়ে গেছে, তার আর কিছু নাই। তার আত্মা, তার সত্তা, তার অস্তিত্ব, তাকে ভাষাগত জাতীয়তাবাদ বা লিঙ্গগত জাতীয়তাবাদ বা বর্ণগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ বা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, কোন বস্তুবাদের অনেক শাখা প্রশাখা আছে। অক্টোপাসের অনেকগুলোই আছে না, একটা না একটা দিয়ে ধরে সে গিলে ফেলে। এভাবে এই বস্তুবাদের অনেকগুলো শাখা আছে। যেমন ইসলামের কেবলাভূমি, মুসলিম মিল্লাতের কেবলাভূমি, মানবতার কেবলাভূমি আল আরব নাম দিয়েছে সৌদি আরব। তো ওরা সৌদি মানে কি? সৌদি একটা গোত্রের নাম। আরবে শত শত গোত্র আছে, তো একটা গোত্রের নাম সৌদি গোত্র। হয়তো একটা লোকের নাম ছিল সৌদ এবং তার ছেলের নাম ইবনে সৌদ। তো এই ইবনে সৌদ, ওরা যখন অন্যায় ভাবে, অবৈধ ভাবে রাষ্ট্র জবরদখল করেছে, যেমন বাংলাদেশে এখন একটা গ্যাং রাষ্ট্র জবরদখল করে বসে আছে, এখন নির্বাচিত না। তো রাষ্ট্র জবরদখল করে ওরা বললো যে এই রাষ্ট্রের নাম হবে সৌদি আরব, অর্থাৎ এই গোত্রই হলো এই রাষ্ট্রের মালিক, এই গোত্র প্রভু, বাকি সব কৃতদাস। এখানে কারো ভোটাধিকার থাকবে না, স্বাধীনতা থাকবে না, অধিকার থাকবে না, সব স্লেভ। এই গোত্রই মালিক, বাকিরা, ওরা আরবিতে বলে মামলুক, মানে স্লেভ, কৃতদাস। তো এভাবে ওরা বললো যে এই গোত্র শ্রেষ্ঠ, বাকিগুলো অধম। গোত্রের ভিত্তিতে মানুষে বিভেদ, বৈষম্য এবং গোত্রবাদী চেতনা। আসলে গোত্রের কারণে কেউ উত্তম অধম হইতে পারে না। কেউ কোনো গোত্রে কোনো বংশে জন্মগ্রহণ করছে, নো ম্যাটার, এটা ভালো না মন্দ না, এটা একটা নর্মাল প্রাকৃতিক বিষয়। কিন্তু যখন গোত্রের ভিত্তিতে বৈষম্য করবে যে না এই গোত্রের লোক শ্রেষ্ঠ, এই গোত্রের লোক অধম, তার মানে জীবন নির্বাপিত হলো গোত্রবাদ। গোত্র আর গোত্র রইল না, গোত্রবাদে রূপান্তরিত হলো। এই জন্য ভাষা
থাকবে, কিন্তু ভাষাগত জাতীয়তাবাদ এটা জীবন অস্বীকার। ঠিক লিঙ্গগত জাতীয়তাবাদ, কেউ বোন কেউ ভাই, মানুষ হিসেবে যদি বিভেদ বৈষম্য করে, মানে পুংলিঙ্গের কারণে কেউ যদি শ্রেষ্ঠত্ব পায়, কেউ মানে বোন এই কারণে যদি সে তাকে ডাউন মনে করা হয়, এখানে মানব জীবনের মৃত্যু ঘটে লিঙ্গ পূজা, লিঙ্গের আরাধনা, লিঙ্গ উপাসনা, তার ভবিষ্যৎ ভগবান, তার কথা তখন লিঙ্গ লিঙ্গ তার কাছে পরম সত্য, কারণ সেটা দিয়ে সে বিভেদ বৈষম্য করতে। এবং কেউ যদি নিজেকেও সেটা মনে করে, তখন সে লিঙ্গ উপাসক, সে লিঙ্গের দাস, সে মানবাত্মা হারিয়ে ফেলছে, মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানব জীবন হারিয়ে ফেলছে, তার মানবাত্মার মৃত্যু ঘটছে, তা সে আর মানুষ নাই, সে লিঙ্গবাদী। মানে লিঙ্গবাদী মানে বস্তুবাদী, লিঙ্গবাদ বস্তুবাদের একটা শাখা, গোত্রবাদ বস্তুবাদের একটা শাখা, ভাষাগত জাতীয়তাবাদ বস্তুবাদের আরেকটা শাখা, বর্ণগত জাতীয়তাবাদ আমরা সারা পৃথিবীতে এখনো দেখি, বিশেষভাবে ইউরোপে আমেরিকাতে এটা প্রবল ভাবে আছে। রেসিজম, বর্ণগত রেসিজম, যে সাদা কালোর বৈষম্য। অনেক অনেক প্রতিষ্ঠান আছে কালোদেরকে অ্যাডমিশন দেয় না, অনেক চাকরি আছে কালোদেরকে দিচ্ছে না, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি ইতিহাস আছে কালো হলে ওকে বাইরে বসতে, ওদেরকে ফ্রন্টে বসতে দিবে না। এভাবে অনেক অনেক রকমের বৈষম্য এখনো আছে। ট্রাম্প নিজে বলছে সে রেসিস্ট, সে ফেসিস্ট, সে রেসিস্ট, সে রেপিস্ট, এবং সে মানে ভয়ঙ্কর একটা জীব। এবং ট্রাম্প মানে ব্যক্তি নয়, ট্রাম্প মানে বর্তমানের আমেরিকা, কিন্তু অরিজিনালি আমেরিকা তো আল্লাহর সৃষ্টি। অরিজিনালি আমেরিকার জনগণ অধিকাংশ সেটা আমরা মনে করি নয়, কিন্তু কিছু মানুষ সেরকম আছে যারা রেসিজম করে এভাবে। এবং এবং এটা একদম ট্রাম্প তো অফিসিয়ালি সেটা ঘোষণা করছে, এই যে জাতীয়তাবাদ, এটা এখানে অনেক ধরনের জাতীয়তাবাদ আছে। ওর মধ্যে লিঙ্গগত জাতীয়তাবাদ আছে, ওর মধ্যে ভাষাগত জাতীয়তাবাদ আছে, ওর মধ্যে রাষ্ট্রগত জাতীয়তাবাদ আছে, অর্থনীতিগত জাতীয়তাবাদ আছে। আমি রিচ, দে আর পুয়ার, দে আর নট বিলংস টু হিউম্যান, এই ধরনের সেন্স আছে। এবং ওর মধ্যে সাদা কালোর বৈষম্যটাও আছে। তো এরকম অনেকগুলা বিষাক্ত মানে বস্তুবাদের অনেকগুলো শাখা। তো তাহলে ওকে এটা জেনে শুনে কি করে আমেরিকার লোক ভোট দিল? কিছু লোক খারাপ অবশ্যই আছে, আবার কিছু লোক ভালো অবশ্যই আছে। এই ভালো লোকগুলোকে আমাদেরকে ইউনাইটেড করতে হবে, খারাপ লোকদেরকে থেকে জীবন জগৎকে বাঁচাতে হবে। কিন্তু মূল চিকিৎসাটা আগে বুঝতে হবে যে এই ট্রাম্প একদিন মানব শিশু, একটা নিষ্পাপ সুন্দর ভালো শিশু হিসেবে আসছিল, তাকে যে ব্যাধিটা, যে ভাইরাসটা, যে ব্যাকটেরিয়াটা ট্রাম্পকে এরকম ভয়ঙ্কর জীবে পরিণত করছে, যারা সেখানে 30-40 বছর ধরে আছে ওদেরকে বিতাড়িত করে দিচ্ছে। না, ট্রাম্পের অধিকার নাই, আমেরিকার সৃষ্টি ট্রাম্প করে নাই, আমেরিকার একটা বালুয়া ট্রাম্পের সৃষ্টি নয়। ট্রাম্প নিজেও মানে অভিবাসী, ইমিগ্রেন্ট। যদিও আমরা জীবনের সংজ্ঞার দিক থেকে, সত্যের সংজ্ঞার দিক থেকে কোন অভিবাসী পৃথিবীতে নেই, নোবডি ইজ ইমিগ্রেন্ট, সবাই আদিবাসী। এখানে আমরা দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন বিশ্ব নাগরিক হিসাবে, সারা বিশ্বের সম্পদের মালিক হিসাবে, সারা বিশ্ব একটা স্টেট হিসাবে। এই যে সারা বিশ্বকে এখন 220টা 28টা স্টেটে ভাগ করছে, এগুলা বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈর রাজনীতির বিস্ফল। যেমন 47 ইন্ডিয়া ভাগ করেছে, হিন্দুর জন্য হিন্দুস্তান, তালেবানের জন্য পাকিস্তান, বৌদ্ধের জন্য বার্মা। এগুলো ধর্মের নামে করেছে, এগুলো ধর্মের শিক্ষা নয়। এখানে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সবকিছুকে ধ্বংস করছে, সেটার নামে, সেটা ধর্মগুলোর আবেগ অনুভূতিকে মিসইউজ করেছে। এবং আমরা একসময় বিশাল ইন্ডিয়ার নাগরিক ছিলাম। ইন্ডিয়ার আয়তন 20 লক্ষ বর্গ মাইল। তো যখন বিভক্ত হলো তখন ইন্ডিয়া 14 লক্ষ বর্গ মাইল, বার্মা 2 লক্ষ বর্গ মাইল, এই পাকিস্তান নামের এই শয়তানের স্টেট এটা 4 লক্ষ বর্গ মাইল। তো তাহলে আমরা 20 লক্ষ থেকে হারিয়ে তখন বিফোর 71 4 লক্ষ বর্গ মাইলে আসলাম। তো 20 হারিয়ে মানে 20 লক্ষ থেকে টাইরে নেমে আসলাম। এটিকে আমরা লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? ক্ষতিগ্রস্ত হলাম। তো এরপর 71-এ আবার হলো কি, আবার ওই মানে 4 লক্ষ থেকে 3.5 লক্ষ মানে ওয়েস্ট পাকিস্তান ওখানে দিয়ে দিল। আর ইস্ট পাকিস্তান নামে তখন ছিল আজকের বাংলাদেশ, এটা অনলি 1.5 লক্ষ বর্গ মাইল, 52-34,000 স্কয়ার কিলোমিটার মাইলস। তো আমরা 20 লক্ষ থেকে 4 লক্ষে নেমে আসলাম, 4 লক্ষ থেকে 1.5 লক্ষে নেমে আসলাম, মানে 40 গুণ কমে গেলাম, হাফ আর 20। তো আমি 40 গুণ হারালাম। এখন তোর পকেটে 40 টাকা আছে, এখন আছে 8 আনা, আমি 39.5 নিয়ে নিলাম।
তো তুমি লাভবান না বেনিফিটেড? এটা নিঃসন্দেহে কেউ, কোনো পাগলও এটাকে বেনিফিটেড বলবে না। তো আবার আমি বলছি না আমি খুব বিজয়ী, আমার 39.5 চলে গেছে, আমি অর্ধ আটানার মধ্যে এখন নেমে আইছি, 1 টাকাও নাই, আমি খুব লাভবান। এই হিসাবটা তার মানে একটা সাইকোলজিক্যালি সে দাম হয়ে গেছে, তার মানে ক্যালকুলেশন করার লাভ ক্ষতির সেটাও সে হারিয়ে ফেলছে, তাই সে হিপনোটাইজড হয়ে গেছে। তো এখন এখানে এই হারানোটাও ক্ষুদ্র হারানো, এছাড়া অনেক বড় কিছু এখানে হারিয়ে গেছে, পরে সেটা আমরা আলোচনা করব।